বন্ধুরা, তোমাদেরকে যদি আমি বলি যে যত বড়ই গুণ হোক, সেটা 4 অঙ্কের হোক, 5 অঙ্কের হোক, কিংবা তার থেকেও যদি বড় গুণ হয়, তোমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তর বলতে পারবে, জাস্ট ক্যালকুলেটরের মতো স্পিডে। তোমাদের কি বিশ্বাস হবে? যদি বিশ্বাস না হয়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ তোমাদেরকে আমি গুণ করার এমন একটি টেকনিক শেখাতে চলেছি, যার মাধ্যমে তোমরা খুব দ্রুত গুণ করতে পারবে, যত বড় গুণ হোক, কোনো সমস্যা নেই। তো চলো আর দেরি না করে আমরা দেখে নেই যে কিভাবে তোমরা খুব দ্রুত গুণ করতে পারবে। তবে দেখো, তোমাদের এই ট্রিকটি শেখার জন্য কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সবার প্রথমে আমি তোমাদেরকে কয়েকটি স্টেপ বলবো, সেই স্টেপগুলো খুব ভালো করে যদি শেখো, তারপরে এই স্টেপগুলোকে একসঙ্গে তোমরা যদি অ্যাপ্লাই করো, তাহলেই কিন্তু যে কোনো বড় বড় গুণ তোমরা খুব দ্রুত করতে পারবে। তো চলো দেখে নেই কি আছে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে স্টেপ 1 বলছি। স্টেপ 1-এ 1 অঙ্কের যদি গুণ হয়, তাহলে তোমরা কি করতে? দেখো, এই উপরের সংখ্যাটি আর নিচের সংখ্যাটি গুণ করতে। কেমন? তাহলে স্টেপ 1-এ 1 অঙ্কের যদি সংখ্যা হয়, তাহলে ওই যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি গুণ করবে। তাহলে কি, 4 7 28, 28-এর 8 লিখবে, হাতে 2 থাকবে, সেই 2 পাশে লিখে রাখবে। তাহলে প্রথম স্টেপ গেল। যদি 1 অঙ্কের সংখ্যা হয়, তাহলে সেই দুটো সংখ্যাকে গুণ করবে, গুণ করে লিখবে, আর হাতে যা থাকবে সেটা রেখে দেবে। এরপরে স্টেপ 2, যদি 2 অঙ্কের সংখ্যা হয়, তখন কি করবে? তখন আমাদের ক্রস গুণ করতে হবে। দেখো, ক্রস গুণ কিরকম? দেখো, এখানে 6 আর 9, এই 9 আর 6 গুণ করতে হবে, তাহলে 6 নং 54, আর এই 5 আর 2 গুণ করতে হবে, তাহলে ক্রস গুণ হলো 5 দুগুণ 10। ক্রস গুণ করে যোগ করবে, 6 নং 54, 5 দুগুণ 10, 54 আর 10 64, তাহলে 64-র 4 লিখবে। দেখো, 2 অঙ্কের সংখ্যা না, তাহলে এই দশকের ঘরের নিচে লিখবে। 64-র 4 লিখলে হাতে কত থাকে? 6, তাহলে 6টা কিন্তু পাশে লিখে রাখবে। ঠিক আছে? তাহলে এটা গেল সেকেন্ড স্টেপ। এবার এই 6 2 দিয়ে কি করব, সেগুলো কিন্তু পরে আমরা যখন করব তখন বুঝতে পারবে। এরপর দেখো, যখন 3 অঙ্কের সংখ্যা থাকবে, তখন তোমাদের থার্ড স্টেপ কি হবে? 3 অঙ্কের সংখ্যা হলে থার্ড স্টেপ বলছি, ক্রস গুণ করবে। আবার দেখো, এই কর্নারের সংখ্যা গুণ করবে, 6 আর 2 গুণ, 6 দুগুণ 12। আবার এই 8 আর 5 গুণ করবে, তাহলে 5 8 40। হ্যাঁ, এবার দেখো, মিডলে দুটো সংখ্যা রয়েছে না, 3 আর 2, তাহলে 3 আর 2 কে সোজা এরকম গুণ করে দেবে। তাহলে যা গুণ করলে সেগুলো যোগ করে আবার লিখবে। তাহলে দেখো, আমরা হিসাব করি, 5 8 40, 6 দুগুণ 12, 40 আর 12 52, 52 আর 3 দুগুণ 6, 52 আর 6 কত হয়? 58। বোঝা গেল? 58-র কি লিখবে? 8। এবার দেখো, 3 অঙ্কের সংখ্যা না, তাহলে তৃতীয় এই যে শতকের ঘরের নিচে লিখবে, 58-র 8 লিখবে, হাতে কত থাকে? 5। 5টা এরকম রেখে দেবে, পরবর্তীতে কাজে লাগবে। কেমন? তাহলে 3 অঙ্কের সংখ্যা থাকলে কিন্তু থার্ড স্টেপ হবে এরকম। যদি 4 অঙ্কের সংখ্যা থাকে, তখন ফোর্থ স্টেপ। 4 অঙ্কের সংখ্যা ফোর্থ স্টেপ, 3 অঙ্কের সংখ্যা থাকলে থার্ড স্টেপ, যদি 2 অঙ্কের সংখ্যা থাকে তাহলে সেকেন্ড স্টেপ। এরকম কিন্তু হচ্ছে। তাহলে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে ফোর্থ স্টেপ কি হবে? দেখো, আবার ক্রস গুণ। তাহলে 4 আর 5 গুণ করবে এরকম, এবং 3 আর 2 গুণ করবে। তাহলে গেল। দেখো, মিডলে দুটো করে সংখ্যা রয়েছে, তাহলে এই দুটো করে সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? এবার দেখো, এখানেও ক্রস গুণ করবে, এই 4 আর 3 গুণ করবে, এবং 2 আর 4 গুণ করবে। ক্রস গুণ করবে, সবগুলো গুণ করে যোগ করে নিচে বসাবে। তাহলে দেখো, আমরা ক্যালকুলেশন করে নিই একবার। এই যে 3 দুগুণ 6, আর 4 5 20, তাহলে 20 আর 6 কত হলো? 20 আর 6 26। এবার দেখো, এই যে মিডলের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করো। 3 4 12, আর 4 দুগুণ 8, তাহলে এখানে 12 আর 8 হলো 20, তাহলে 20 আর আগের ছিল 26, তাহলে কত হলো? 46, মানে 46। 46-এর কি বসাবে? এই যে দেখো, 4 অঙ্কের সংখ্যা, তাই হাজারের ঘরে এই যে চতুর্থতম, এই ঘরে 46-এর 6 বসাবে, হাতে কত থাকে? 4। কেমন? 4টা তোমরা এরকম পাশে লিখে রাখবে, কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা থাকলে ফোর্থ স্টেপ। এবার দেখো, আমরা এবার একদম প্র্যাকটিক্যাল গুণ করে দেখবো যে এই স্টেপগুলো ফলো করে কি করে করবে। সেকেন্ডে হয়ে যাবে উত্তর। দেখো, 2 অঙ্কের সংখ্যা এবং 2 অঙ্কের সংখ্যা যদি তোমার গুণ করতে হয়, তুমি এবার কি করে করবে? যে স্টেপগুলো শিখেছো সেগুলোই করবে। দেখো, দুটি সংখ্যার গুণ আছে না, তাহলে তোমাদের এখানে কয়টি স্টেপ ফলো করতে হবে?
তিনটি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, তারপরে দেখো 2 অঙ্কের সংখ্যা, তাই স্টেপ 2। এবার দেখো 2 অঙ্কের সংখ্যা বলে এখানে স্টেপ 2 অবধি লিখবে, তারপর আবার রিভার্স। রিভার্স বলতে 1 2, তারপরে আবার তোমরা কি লিখবে, রিভার্স করলে 1 হয়, তাহলে 1 2 1। 2 অঙ্কের সংখ্যা তাই 2 অবধি গেলাম, তারপরে আবার রিভার্স 1। এবার এই তিনটে স্টেপ ফলো করলে তোমার হয়ে যাবে। এবার এই স্টেপ গুলো কি দেখো, প্রথম স্টেপে 1 অঙ্কের সংখ্যা, তাহলে 1 অঙ্কের সংখ্যা কি, 4 আর 2 গুণ করো। এই যে 4 আর 2 গুণ, 4 2 8, 8 লিখে দিলাম এখানে, হাতে কিছুই থাকে না। তারপরে কি করবে, স্টেপ 2 তে 2 অঙ্কের সংখ্যা দেখবে। এবার এখানে তো 2 অঙ্কের সংখ্যা অলরেডি আছে, এবার তোমরা তো 2 অঙ্কের সংখ্যা কি করে গুণ করতে হয়, ক্রস গুণ করে যোগ করতে হয়, সেটা তো তোমরা অলরেডি শিখেছো, তাহলে তোমরা সেটাই করো। দেখো এই যে ক্রস গুণ, 2 2 4, আর এই ক্রস গুণ 3 4 12, তাহলে 2 2 4 আর 3 4 12, তাহলে 12 আর 4 কত, 12 আর 4 16, তাহলে 16 কি বসবে, 6 বসবে। কেমন, হাতে কত থাকে, হাতে থাকে কিন্তু আমাদের 1, হাতে 1 এখানে লিখে রাখলাম। এই জন্যই বলেছিলাম যে হাতে যা থাকবে সেটা লিখে রাখবে। এবার আমরা পরের স্টেপ করব। দেখো সেকেন্ড নাম্বার স্টেপ চলে গেল, থার্ড নাম্বার স্টেপ। থার্ড নাম্বার স্টেপে কি, একটা সংখ্যা দেখতে হবে, তাহলে একটা সংখ্যা কি, প্রথমে একটা সংখ্যা দেখলাম এটা, এই দুটো, তারপরে দুটো সংখ্যার ক্ষেত্রে এরকম ক্রস গুণ। এবার পরে থার্ড স্টেপ একটা সংখ্যা, এবার এই 3 আর 2 এই দুটো গুণ করব, তাহলে 3 2 6, আর হাতের ছিল 1 7, তাহলে 7 তোমরা এখানে লিখে দাও, তাহলে গুণফল কি 768। এবার এটা যদি তোমরা খুব দ্রুত করতে কত সময় লাগতো, 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম লাগতো। ঠিক আছে, আমি দেখো এবার তোমাদের দ্রুত করিয়ে দেখাচ্ছি। এই যে 2 অঙ্কের সংখ্যা আছে, 5 2 10 এর 0, হাতে থাকে 1, 5 6 30, আর 4 2 8, 30 আর 8 38, হাতের 1 39, 39 এর 9, হাতে থাকে 3। এবার 4 6 24, 24 আর 3 24 25 26 27, লিখে দাও 27, তাহলে 2790 হচ্ছে গিয়ে গুণফল। একদম ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো। তাহলে 2 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা কি করে গুণ করতে হয় তোমরা ইজিলি দেখলে। এরপরে দেখো 2 অঙ্কের সংখ্যা আর 1 অঙ্কের সংখ্যা গুণ করতে গেলে তোমাদের দেখাতে হবে, এটা তো জাস্ট বেসিক গুণ, তোমরা যেভাবে করো সেভাবেই করবে। ঠিক আছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা হতে পারে, 2 অঙ্কের সংখ্যা 1 অঙ্কের সংখ্যা হতে পারে। এরপরে দেখো নেক্সট 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের সংখ্যা অলরেডি তোমরা জানো কি করে ক্রস মাল্টিপ্লিকেশন করে যোগ করতে হয়। আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে দেখো, 3 অঙ্কের সংখ্যা না, তাহলে 1 2 3, 3 অঙ্কের সংখ্যা তাই 3 অবধি লিখবো, তারপরে আবার এই সংখ্যাটাকেই রিভার্স লিখবো, মানে 3 অবধি লিখলাম, তারপরে আবার 2, তারপরে 1, মানে 3টাকে রিপিট করবো না, তারপরে পেছন দিকে 2 1 লিখে দিলাম। তাহলে কটা স্টেপ, 1 2 3 4 5, এই 5টা স্টেপে কিন্তু এই গুণটা হবে। তাহলে এই 5টা স্টেপ তোমরা অলরেডি জানো। দেখো প্রথমে কি, প্রথম স্টেপে 1 অঙ্কের সংখ্যা দেখতে হবে। 1 অঙ্কের সংখ্যা কোনটা, 3 3 গুণ, 3 3 9, লেখো, হাতে কিছুই নেই। তারপরে সেকেন্ড স্টেপ 2 অঙ্কের সংখ্যা দেখতে হবে। 2 অঙ্কের সংখ্যা কি, এই যে ডান দিক থেকে দেখো প্রথম 2 অঙ্কের সংখ্যা কোনটা, 23 আর 13, এই দুটো দেখতে হবে। তাহলে এই 23 আর 13 এর মধ্যে তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করে তারপরে যোগ করতে হবে, সেটা তোমরা জানো, 2 অঙ্কের সংখ্যা অলরেডি করো। 3 একে 3 আর 3 2 6, তাহলে 6 আর 3 কি হয়, 9 হয়। তাহলে তোমরা 9 কে তোমরা লিখে দাও, হাতে কিন্তু কিছুই থাকে না। এরপর দেখো থার্ড স্টেপ। থার্ড স্টেপের ক্ষেত্রে 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে তো 3 অঙ্কের সংখ্যাই রয়েছে। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমরা জানো কি করতে হয়, এই যে ক্রস গুণ তারপরে সোজা গুণ, তাই না, এই যে 2 আর 1 গুণ করবে, সোজা গুণ, তাহলে এগুলো করে যোগ করবে, যোগ করে লিখে দেবে। তাহলে দেখো করলে কি হয়, 3 4 12, আর 3 2 6, 12 আর 6 কত, 18, আর 2 1 2, 18 2 20, 20 0, হাতে কত থাকে 2, 2টাকে এখানে লিখে রাখলাম সুবিধার জন্য, মনে না থাকলে। এরপরে দেখো থার্ড স্টেপ গেল। ফোর্থ স্টেপ কি, 2 অঙ্কের সংখ্যা। এবার দেখো এইখানে তোমরা 2 অঙ্কের সংখ্যা এবার কি করে পাবে, এই যে ডান দিকের যে এককের ঘরে অঙ্ক না, এইটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকে, উপরে থাকে 42, নিচে থাকে 21। এবার 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমরা তো জানোই কি করে করতে হয়, ক্রস গুণ করে যোগ। তাহলে এরকম গুণ হবে, 2 আর 2 গুণ 4, আর 4 কে 4, তাহলে 4 আর 4 8, আর হাতের 2 10, তাহলে 10 এর 0, হাতে কি থাকে 1। এরপরে ফিফথ স্টেপ কি আছে, 1 অঙ্কের সংখ্যা। 1 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি করবে,
এবার দেখো, এই যে ডান দিক থেকে এককের ঘর এবং দশকের ঘর বাদ, তাহলে কি পড়ে থাকে? এই যে 23 বাদ আর নিচ থেকে 13 বাদ, তাহলে পড়ে থাকে এই যে 4 আর 2। তাহলে 4 আর 2 গুণ করবে, এক অঙ্কের সংখ্যা তোমরা জানো অলরেডি কি করে করতে হয়, 4 দুগুণ 8 আর হাতের 1 9। তাহলে তোমরা বসিয়ে দাও 9। তাহলে 90099, এটা হচ্ছে গিয়ে এই তিনটে সংখ্যার গুণফল। তোমরা দ্রুত করতে পারবে, আমি তো তোমাদের বোঝাচ্ছি তাই টাইম লাগছে। তাহলে বন্ধুরা তোমরা 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 3 অঙ্কের সংখ্যা গুণ দেখলে, এরপরে দেখো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের সংখ্যাও তো গুণ করতে হতে পারে। সেই ক্ষেত্রে কি করবে? দেখো উপরে কত আছে? 644, এর সঙ্গে কি গুণ হবে? 35। তাহলে এই 35 কেও 3 অঙ্কের সংখ্যা বানিয়ে নাও। কি করবে? পেছনে একটা জিরো জাস্ট দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। 35 এর পেছনে জিরো বসালে কোনো পার্থক্য হয় না সংখ্যার। এরপরে দেখো আমাদের সেই আগের স্টেপ গুলো ফলো করতে হবে। 3 অঙ্কের সংখ্যা, তাই 3 অবধি লিখবে 1 2 3। তারপরে কি? এই 3 অবধি লিখলে আবার রিভার্স 2 1। তাহলে এই 5টা স্টেপ আমাদের ফলো করতে হবে। আমি আগেও লিখিয়ে দিয়েছি, আবারও লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইগুলো কিন্তু তোমাদের একবার বুঝে গেলে আর লিখে করার দরকার নেই, এর জন্য তো টাইম যায়, তাই না? তাহলে যেভাবে হোক টাইম তোমাদের বাঁচাতে হবে। এরপরে দেখো স্টেপ গুলো ফলো করি। তাহলে ফার্স্ট স্টেপ, একটা সংখ্যা দেখতে হবে। তোমরা জানো কি করতে হয়, 4 5 20। 4 5 20 লিখে দিলে। 20 শূন্য হাতে কত থাকে? হাতে থাকে আমাদের 2, এখানে লিখে রাখি, হাতে থাকে 2। এরপরে দেখো সেকেন্ড স্টেপ, 2 অঙ্কের সংখ্যা দেখতে হবে। তাহলে 44 আর 35 এর মধ্যে দেখবে কি, ক্রস গুণ করো। 4 5 20 আর 3 4 12। তাহলে 20 আর 12 কত হয়? 20 আর 12 হয় 32। 32 আর হাতের 2, 32 আর 2 কত? 32 আর 2 হলো 34। 34 এর কি বসবে? 4 বসবে। হাতে কত থাকে? আবার 34 এর 4, হাতে থাকে 3। এরপরে দেখো থার্ড স্টেপ, 3 অঙ্কের সংখ্যা। তোমরা জানো ক্রস মাল্টিপ্লিকেশন করে যোগ। তাহলে 4 0 0 5 ছক 30। তাহলে 5 ছক 30 আর 4 0 0, তো 30ই হলো। তারপরে এই যে 4 আর 3 গুণ, 3 4 12। তাহলে কত হলো? 30 আর 12। এই দেখো 4 0 0, এটা আর নেওয়ার দরকার নেই, শূন্য হয়ে গেল তো। তাহলে 5 ছক 30 আর 3 4 12। 30 আর 12 42। 42 আর হাতের এই 3, 42 এর 3 45। 45 এর কি হবে? 5 হবে, তাই না? হাতে কত থাকবে? 4। এরপরে দেখো ফোর্থ স্টেপ কি, দুটো সংখ্যা। এবার দুটো সংখ্যার ক্ষেত্রে আমি আগেই বলেছি এই ডান দিকের এককের ঘরের অঙ্ক বাদ দেবে। তাহলে কি পড়ে থাকে? 64 আর 03। এই ক্ষেত্রে কি করো? ক্রস মাল্টিপ্লিকেশন করো। তাহলে এই যে 3 আর 6 গুণ করলে কি হয়? 3 6 18। 18 আর এই 4 0 0, তাহলে 18 আর 0 তো 18ই। তাহলে 18 আর হাতের কত থাকে? হাতের 4, 18 আর 4 22। 22 এর কি বসবে আমার? 2। হাতে কত থাকে? 2। এরপরে দেখো এবার আমার ফিফথ স্টেপ কি, একটা সংখ্যা দেখতে হবে। এবার এই ডান দিক থেকে দুটো করে অঙ্ক বাদ দিয়ে দাও। তাহলে 6 আর 0 পড়ে থাকে, এই দুটো গুণ করো। 6 0 0, তাহলে 0 এখানে বসাবো না, কারণ কি হাতে আমার 2 ছিল, তাহলে 2 বসে যাবে। তাহলে এই 2 আমার কিন্তু এখানে বসে যাবে। 6 0 0 হয় কিন্তু হাতের 2 বসে যাবে, শূন্য তো কোনো ব্যাপার নেই। তাহলে হলো কি আমার 2 2 5 4 0, এটা হচ্ছে এই গুণফল। তাহলে তোমরা বুঝে গেলে যে কোনো একটা সংখ্যা যদি 3 অঙ্কের হয় আর একটা 2 অঙ্কের হয়, তাহলে 0 দিয়ে কিন্তু নিচেরটাও 3 অঙ্কের বানিয়ে নিতে হবে। এরপরে বন্ধুরা তোমরা দেখে নাও 4 অঙ্কের সংখ্যার কি করে করতে হয়। এবার দেখো এখানে 4টি অঙ্ক রয়েছে, দেখো দুটো 4 অঙ্কের সংখ্যা। এবার এটার যদি গুণ করতে হয় কি করতে হবে? স্টেপ গুলো ভালো করে বোঝো। প্রথমে 4 অঙ্কের সংখ্যা, তাই 1 থেকে 4 অবধি লিখবে। 1 2 3 4। এবার এই যা লিখলে এটাকে, এই 4টাকে বাদ দিয়ে বাদ বাকি যা আছে সেটাকে এই রিভার্সে লেখো। তাহলে 4 বাদ 3 2 1, তাহলে 3 2 1। এভাবে কিন্তু তোমরা যে কোনো অঙ্কের সংখ্যার স্টেপ গুলো কি হবে সেগুলো কিন্তু বের করতে পারবে। যদি 5 অঙ্কের সংখ্যা হয় তাহলে 1 থেকে 5 অবধি লিখবে, তারপর 5 কে বাদ দিয়ে আবার রিভার্সে লিখবে 4 3 2 1। 6 অঙ্কের সংখ্যা হলে 6 অবধি লিখবে, তারপরে 6 কে বাদ দিয়ে আবার রিভার্সে সংখ্যাগুলো লিখবে, তাহলে কিন্তু স্টেপ গুলো পেয়ে যাবে। এবং স্টেপ গুলো তোমরা অলরেডি জানো কি করে করতে হয়। দেখো ফার্স্ট স্টেপ কি, এক অঙ্কের সংখ্যা। আমরা কি করব? এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে এই যে 4 আর 5 গুণ করে দেব। 4 5 20 শূন্য, হাতে কত থাকে? 2, এখানে লিখে রাখলাম। এবার সেকেন্ড স্টেপ, 2 অঙ্কের সংখ্যা।
ক্রস গুণ করতে হয় তোমরা জানো দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, অলরেডি দেখিয়েছি প্রথমে একদম। তাহলে 5 একে 5 আর 3 4 12, 12 আর 5 কত হয়? 12 আর 5 হয় 17, 17 আর হাতের 2, 17 আর 2 19, 19 এর কত হয়? 9, হাতে কত থাকে? 1, লিখে রাখলাম। এরপরে দেখো থার্ড স্টেপ, 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমরা জানো ক্রস গুণ করতে হয়। এখানে দেখো এই যে 4 আর 2 গুণ, 4 2 8, আর এই 5 আর 2 গুণ, 5 2 10, তাহলে 10 আর এই 4 2 8, 10 আর 8 18, আর এই 3 একে 3, এই যে মিডলে 3 আর 1, 3 একে 3, 18 আর 3 কত? 18 19 20 21, 21 আর এই হাতের 1, তাহলে 22 হলো। 22 এর কি বসবে? 2 বসবে, হাতে আবার কত? 2। এবার দেখো ফোর্থ স্টেপ, 4 অঙ্কের সংখ্যা। তোমরা জানো কি করে করতে হয়। এই যে ক্রস গুণ, কর্নার কর্নার, 4 2 8, এই কর্নার কর্নার 3 5 15, তাহলে 15 আর 8 কত? 3 5 15 আর 4 2 8, 15 আর 8, 8 5 13, 23, তাই না? 23 আর এই যে ক্রস গুণ, এখানেও 2 আর 3 গুণ, 3 2 6, 23 আর 6 কত? 6 আর 3 9, 29, 29 আর 2 একে 2, 29 30 31, আর হাতের 2, তাহলে হাতের 2 হলো 33 হয়, 31 আর 2 33, 33 এর কি বসবে? 3 বসবে। আবার হাতে কত থাকে? 33 এর 3, হাতে 3, লিখে দিলাম। এরপর দেখো ফিফথ স্টেপ কি? 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমার 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? এই যে এককের অঙ্ক বাদ, 4 আর 5 বাদ, তাহলে 321 আর 223 আছে, এর মধ্যে আমার 3 অঙ্কের সংখ্যার করতে হবে। তাহলে আমি কি করে করব? এই 3 3 9 আর 2 একে 2, তাহলে 9 আর 2 11, আর মিডলের 2 গুণ, তাহলে 2 2 গুণ করলে 4 হয়, 11 আর 4 15, 15 আর হাতের 3, 15 16 17 18, 18 কি বসবে? 8, হাতে কত? হাতে আমার থাকে আবার 1, তাহলে হাতে যদি 1 থাকে, এবার দেখো আমার সিক্স স্টেপ, 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমার প্রথম দিকের এককের অঙ্ক আর দশকের অঙ্ক বাদ দিতে হবে, তাহলে 32 আর 22 থাকে। আমার কি করতে হবে? এই যে ক্রস গুণ করো, 2 2 4 আর 3 2 6, তাহলে 6 আর 4 কত? 10, আর এই হাতের 1, 10 আর 1 11, তাই না? 11 কি বসবে? 1 বসবে, হাতে আবার 1 থাকে। এবার দেখো লাস্ট স্টেপ, এক অঙ্কের সংখ্যা। তাহলে একদম যেটা লাস্টে পড়ে থাকে সেটা দেখবে। তাহলে 3 আর 2 গুণ করবে, তাহলে 3 2 কত হয়? 3 2 হয় 6, 6 আর হাতের 1 7, তাহলে এই গুণফল কি হবে? 7183290। বুঝতে পারলে? তাহলে 4 অঙ্কের সংখ্যার সঙ্গে 4 অঙ্কের সংখ্যা হলো। এবার 4 অঙ্কের সংখ্যার সঙ্গে যদি 3 অঙ্কের সংখ্যা হয়, সিমিলারলি তোমরা করতে পারবে না? এখানে তোমরা এই যে এটাকেও 4 অঙ্কের সংখ্যা বানিয়ে নাও, পেছনে একটা 0 দাও। আমি অলরেডি আগে দেখিয়েছি, দেখো এই যে 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের সংখ্যা, পেছনে 0 বসিয়েছিলাম, 0 এর সঙ্গে যা গুণ করবে 0 হয়ে যাবে, তার মানে ওটাকে আর দেখতে হবে না। সিমিলারলি তোমরা এখানেও কিন্তু করতে পারবে। ঠিক আছে? 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এই যে এই স্টেপগুলোই ফলো করতে হবে, 1 2 3 4 3 2 1, তাই না? এটাই আমরা করব। তাহলে কি করব দেখো, আমরা পর পর করে যাই। 6 একে 6, প্রথম স্টেপ, 6 একে 6 বসালে হাতে কিছুই নেই। সেকেন্ড স্টেপ, এই যে 2 অঙ্কের সংখ্যা দেখতে হবে, 6 2 12, 3 একে 3, তাহলে 12 আর 3 কত? 12 আর 3 15, 15 কি বসবে? 5, হাতে কিন্তু কত রইলো? 1, লিখে রাখো। এরপরে থার্ড স্টেপ কি দেখবে? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা 5 একে 5, আর এই যে 3 6 18, তাহলে 3 6 18 আর এই 5, 18 5 কত হয়? 8 5 13, 23, তাই না? 23 আর এই যে মিডলে 3 2 6, 23 আর 6 কত? আবার 29, 29 আর এই হাতের 1 30, 30 এর কি বসবে? 0 বসবে, হাতে কত থাকে? 3, তাই না? হাতে যদি 3 থাকে, এরপরে তোমরা কি করবে? ফোর্থ স্টেপ, মানে 4 অঙ্কের সংখ্যা, এই যে তাহলে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমরা অলরেডি জানো কি করতে হয়। এই যে ক্রস গুণ, 1 এর সঙ্গে 0 গুণ করো, 1 1 0 0, তাহলে এটা দেখার দরকার নেই। তাহলে এবার এই দিকের ক্রস গুণ করো, 4 ছক 24, তাই না? এই যে 6 আর 4 গুণ করলে 4 ছক 24, তাহলে 24 হলো। আর এখানে দেখো 3 3 9 আর 5 2 10, কেমন? তাহলে 3 3 9, 24 আর 9 কত? 24 আর 9 হচ্ছে গিয়ে 9 আর 4 13, 33, 24 আর 9 33, আর এই যে 5 2 10, 33 আর 10 43, আর হাতের 3, 43 আর 3 46, 46 এর কি বসবে?
6, তাহলে 46 এর 6 বসিয়ে দাও, হাতে কত থাকে 4, তাহলে 4 অঙ্কের সংখ্যা দেখা হয়ে গেল, আবার 3 অঙ্কের সংখ্যা দেখতে হবে, তাই না? ফিফথ স্টেপ 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের সংখ্যা এই যে ডান দিকের এককের ঘর অঙ্ক বাদ দিয়ে দাও, তাহলে 432 আর 053 দেখো, তাহলে এখানে করলে কি হয় দেখো, 3 4 12, 12 আর 2 0 0 দেখার দরকার নেই, 12 আর 3 5 15, তাহলে 12 আর 15 কত হয়, 15 আর 12 27, 27 আর হচ্ছে গিয়ে হাতের 4, 7 4 4 31, 31 এর কি বসবে 1, হাতে আবার 3, দেখো কত ইজি, স্টেপ বাই স্টেপ। তারপরে 3 অঙ্কের সংখ্যা দেখা হয়ে গেল, এবার 2 অঙ্কের সংখ্যা দেখবে, তাহলে 2 অঙ্কের সংখ্যা কি, এই ডান দিকের একক দশক বাদ, 43 আর 05 দেখো, তাহলে 4 5 20 আর 3 0 0, 20 হলো, 20 আর হাতের 3, 23, তাহলে 23 এর 3 হাতে কত থাকে, দেখো 23 এর 3 এখানে লিখে দিলাম, হাতে কত থাকে 2। এরপরে লাস্ট স্টেপ কি, এক অঙ্কের সংখ্যা, তাহলে এক অঙ্কের সংখ্যা তো পড়ে থাকলো 4 আর 0, গুণ করে দাও, 4 0 0, তাহলে কিছুই থাকছে না, তাহলে হাতে যেটা আছে সেটা তো বসে যাবে, তাহলে হাতে কত আছে 2, তাহলে 2 এখানে বসিয়ে দাও, তাহলে গুণফল কত হবে 236056, এটা হচ্ছে গিয়ে এই 4 অঙ্কের সংখ্যা আর 3 অঙ্কের সংখ্যার গুণফল। তাহলে তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো তোমাদের নেক্সট গুণ কি আছে, 4 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের সংখ্যার গুণ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং তোমরা এটা নিজেরা করে দেখো পারছো কিনা, যদি না পারো তাহলে বুঝবে একটু অসুবিধা আছে, তাহলে প্রথম থেকে আবার ভিডিওটা কোথায় বুঝতে অসুবিধা আছে দেখে নাও, ট্রিকটা ভালো করে শেখো, শেখার পরে কিন্তু নিজে নিজে অ্যাপ্লাই করো আর চেষ্টা করো যত দ্রুত করা যায়। তোমরা যদি গুণ আর যোগগুলো একটু দ্রুত করতে পারো তাহলে কিন্তু যে কোনো গুণ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করা সম্ভব। তো তোমরা অ্যাপ্লাই করো। যদি এরকম আরো অনেক ট্রিক তোমাদের অঙ্কের মজার মজার পেতে হয় তাহলে কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও আসছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।